হিন্দু ও বৌদ্ধ ধর্মগ্রন্থগুলিতে গুরু পূর্ণিমার উৎসব কেবল গুরুত্বপূর্ণই নয়, পবিত্রও বিবেচিত হয়। এই প্রাচীন সংস্কৃতি অনুসারে একজন গুরু ও একজন শিক্ষক ঈশ্বরের পরেই থাকেন। কথিত আছে যে গুরু ব্যাস ভগবান ব্রহ্মার দ্বারা পাঠ করা 4টি বেদই লিখেছিলেন এবং এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ সন্ত ব্যাসের কাছে এর জন্য ঋণী। তিনি বেশ কয়েকটি পুরাণও লিখেছিলেন। সেই সময় থেকেই গুরুদের উদ্দেশ্যে একটি দিন উৎসর্গ করা হয় এবং সেই দিনটিকেই গুরু পূর্ণিমা বলা হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। গুরু পূর্ণিমা কবে? গুরু পূর্ণিমার ইতিহাস এবং গুরু পূর্ণিমার তাৎপর্য আমি আজকে আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। গুরু পূর্ণিমা পূর্ণিমা শব্দটি ব্যবহৃত হয় কারণ এই দিনে পূর্ণিমা থাকে। অতীতে এবং আজকের পৃথিবীতেও এর গভীর তাৎপর্য রয়েছে। যেহেতু এই দিনটি গুরুদের উদ্দেশ্যে উৎসর্গকৃত, তাই বর্ণ নির্বিশেষে মানুষ তাদের গুরুদের কাছে প্রার্থনা করে শিক্ষার্থীকে যে জ্ঞান প্রদান করেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানান। বাবা মা হলেন আমাদের জীবনের প্রথম শিক্ষক, তাই ভারতীয় সংস্কৃতিও বাবা মাকে গুরু হিসেবে বিবেচনা করে। ঐতিহ্যবাহী গুরু শিষ্য সংস্কৃতিতে যখন কোনো শিশু তার শিক্ষা শেষ করে আশ্রম ত্যাগ করে, তখন সে গুরুর প্রতি কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে মূল্যবান কিছু উৎসর্গ করে এবং কেবল তখনই বাস্তব জগতে একটি নতুন জীবন শুরু করে। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব 2025 সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে। 2025 সালে 10ই জুলাই বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10ই জুলাই রাত 1:36 এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 11ই জুলাই রাত 2:06। ব্রহ্ম মুহূর্ত থাকছে 10ই জুলাই বৃহস্পতিবার সকাল 4:10 থেকে 4:50 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুর 12:45 থেকে 3:40 পর্যন্ত এবং গোধূলি মুহূর্ত থাকছে সন্ধে 7:21 থেকে সন্ধে 7:41 পর্যন্ত। গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পড়ে। এটি গুরু এবং শিষ্যের মধ্যে পবিত্র বন্ধন এবং ভক্তির প্রতীক। হিন্দু ধর্মে পূর্ণিমা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, তবে আষাঢ় মাসের পূর্ণিমা বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এটিকে অনেকে ব্যাস পূর্ণিমা এবং বেদ পূর্ণিমাও বলে থাকেন। গুরু পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না, পাপের সমান ফল ভুগতে হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই কাজ। গুরু পূর্ণিমার উৎসবটি মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয়, কারণ ব্যাসদেবকে হিন্দু ধর্মের আদি গুরু হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি মহাভারত রচনা করেছিলেন। হিন্দু ধর্মে গুরুকে ঈশ্বরের চেয়েও উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। যে ব্যক্তি গুরুকে শ্রদ্ধা করে সে সর্বদাই সফল হয়। তাই গুরু পূর্ণিমার দিনে গুরুর সামনে কিছু ভুল করা থেকে বিরত থাকাই উচিত। আসুন জেনে নিই গুরু পূর্ণিমায় গুরুর সামনে কোন ভুলগুলি করা একদম উচিত নয়। একজন ব্যক্তি জীবনে যতই সফল হয় না কেন, তার গুরুর মতোই একই আসনে বসা একদম উচিত হবে না। যদি গুরু চেয়ারে বসেন তবে ব্যক্তি চেয়ারে বসা উচিত হবে না, তবে গুরু মাটিতে বসলে শিষ্য মাটিতে বসতে পারে। দেওয়ালে বা অন্য কোনো জিনিসের সঙ্গে হেলান দিয়ে গুরুর সামনে বসবেন না। এছাড়াও গুরুর সামনে পা ছড়িয়ে বসবেন না। এমনটা করা মানে গুরুকে অপমান করা বোঝায়। আপনার শিক্ষককে কখনোই খারাপ কথা বলবেন না, এটা করা মহাপাপ বলে গণ্য হয়। অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ কাজ করে
বা তাকে কটু কথা বলে তবে তাকে চুপ করান, কারণ গুরুর নামে খারাপ কথা শোনাও পাপের সমান। ধনসম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন, গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা একদম উচিত নয়, কারণ গুরুর দেওয়া জ্ঞানই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। কেমন লাগলো গুরু পূর্ণিমা সংক্রান্ত আজকের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।